আমরা এই মুহূর্তে আছি শ্যামনগর থেকে, মানে কালীগঞ্জ থেকে যাচ্ছি আশাশুনি। হ্যাঁ, এর মধ্যে যাওয়া যাবে। দেখেন দেখেন, সাবধানে। হ্যাঁ, এই সাবধানে সাবধানে শরীফুল, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এটা আমরা এই পারছেন। হ্যাঁ, এই সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য গাড়ি থেকে নামলাম। চারিদিকে শুধু ঘের আর ঘের, যতদূর চোখ যায় শুধু ঘের। এই হলো সাতক্ষীরার বৈশিষ্ট্য। এক পাশে ধান হয় আর এই এক পাশে আশাশুনি পুরোটাই। হ্যাঁ, ওটা 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 দেন, পুরোটাই ঘের। এটা এইভাবে ধরে ধরে মুশকিল মুশকিল পড়ে যাবো। আরেকবার ধরেন, এদিকে ধরেন। কিচ্ছু হবে না, দাঁড়ান, ওই গাছের দিকে যাবো। সুন্দরবনের এই গাছটা হলো সুন্দরবনের ধরেন, একটু ধরেন। এই গাছটার নাম হলো কেওড়া গাছ। হ্যাঁ, অনেক সময় সুন্দরবনে পাওয়া যায় আর দেখা যায়। এটা কি কেওড়া? হ্যাঁ, এটাই কেওড়া। এটা কি তাহলে কেওড়া ফল? আর এটা বেশিরভাগ সুন্দরবন পাওয়া যায় গাছ। যেহেতু সাতক্ষীরা শ্যামনগর একদম সুন্দরবনের ঘেঁষে শ্যামনগর, এই সামান্য কিছু পর থেকে সুন্দরবন শুরু, এই জন্য এই গাছগুলো এখানে পাওয়া যায়। আর এটাতে কিন্তু ওই ডাল খায় না, টক টক হয়। হ্যাঁ, ডালে 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 সুন্দর। ডালে যেটা ব্যবহার করে সেটা না বাবা, কি টক পানি না, একদম সেম লবণ, পানি দেবো। একদম সেম লবণ। মানে লবণ দিয়ে গুলাইলেও এত লবণ হয় না, এত লবণ হয়। এদিকে এদিকে একটু ধরেন তো। পরিষ্কার পানি গালে দিয়ে দেয়। দেবো হ্যাঁ, গালে দিয়ে দেখেন। এদিকে এদিকে প্রত্যেকটা পানি লবণাক্ত পানি, প্রচুর লবণ, মানে একদম লবণ। মানে এখানে এই যে চিংড়ি চাষ হয় আর কি। এই লবণাক্ত পানিতে ব্যাপক চিংড়ি চাষ হয়। হ্যাঁ, এই জন্য চিংড়ি চাষগুলো এখন ভালো হয় না লবণের কারণে। লবণ পানি এখানে কি সমুদ্রের পানি আসে? আচ্ছা, এই লবণ পানির জন্য আজকে চিংড়ি চাষ, তাই না? গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। দেখেন, ওইটা তুললে মাছ পাওয়া যাবে। কোনটা? ওটা থেকে মাছের ইয়া, মানে ওইটা থেকে মাছ ধরে। হ্যাঁ, ওইটা দিয়ে মাছ পাবে। এদিকে একটু নিয়ে আসেন তো, ক্যামেরাটা নিয়ে আসেন। এত লবণ, আরে বাবা, সে না মনে হয় লবণ ঢেলে দিয়ে রাখছে। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তো আমরা চলাফেরা করি, বিভিন্ন বাজারে যাই। তো এখানে একটা যেহেতু আমরা এই ঘের দেখতে পেলাম, মনে করলাম একটু ঘেরের জিনিসগুলো একটু দেখাই। এই যে কীভাবে মাছ ধরে সেই জিনিসগুলো একটু দেখাবো। এর আগে আমাদের এই অভিজ্ঞতা নাই। এটা থেকে মাছ ধরে ওটা ওইভাবে পাতায়, পাতানোর পরে এটা, হ্যাঁ, ওইভাবে চিংড়ি মাছ ধরে না? হ্যাঁ, ওইভাবে পাতায় দেওয়ার পরে, হ্যাঁ, এইভাবে দেওয়ার পরে এদিকটা কি দেখেন, সবাই দেখেন। এই দিকটা যখন মাছ ঢুকবে ওই পাশে চলে যাবে, আর সে বেরোতে পারবে না। তারপরে এটা আস্তে আস্তে তুলে নিয়ে আসা ধরবে আর কি। হ্যাঁ, এটা আপনার চিংড়ি মাছ ধরার যন্ত্র, বাগদা চিংড়ি পানি, খুবই লবণাক্ত পানি। এই যে আমরা মাছ ধরার যন্ত্রটাও দেখালাম। ওই যে আমরা যেটা দেখবো আপনারাও সেটা দেখবেন। মাছ ধরার জন্য ওই যে
ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।